আপনারা কেমন আছেন? মাঠটা কিন্তু ঠান্ডা, মাঠটা গরম করতে হবে। তুই ভাইয়ের মার্কা, লালিন ভাইয়ের মার্কা, তারেক জিয়ার মার্কা, বেগম জিয়ার মার্কা। ওরে হচ্ছে না, ভাত খান নাই, দুপুরে ভাত খাওয়াবো তো, চলে হবে, ঠিক মাল হইতে হবে। এটা কি আমরা কোথায় আসছি? আমরা জীবন মান খুশিয়া করে আমরা এই বক্তব্য, আমরা এখানে আজকে চান্স পাইছি কথা বলার। এতদিন 17 বছর চান্স পাই নাই। এই মার্কা আছে না, কোনটা মার্কা? আরো জোরে মার্কা নাকি, আরো জোরে লালিন ভাইয়ার, তুহিন ভাইয়ার, নীলফামারীর পক্ষ থেকে, অটো থেকে মার্কাটা কি, সিএমজি মার্কাটা কি, হাত পা ফাটা মার্কাটা কি, গরিবের মার্কাটা কি। যাই হোক, আমি অনেকদিন থেকে পাই নাই কোনো কথা বলতে। আমি নেতা ছিলাম কিন্তু কোনো বক্তব্য দিতে পারিনি, আপনাদের মাঝে আমি আসতে পারিনি। অনেক কিছু মামলা করার পরে আমাকে ইয়ে করছে। আমার যারা নেতা আছে তারা এখানে একজনের নাই। জরুল ভাই মিটিং মিছিল আমি আগে ছিলাম বিএমপিতে, লাস্টে আমি পারি নাই কোনো যাইতে। পরে আমি নিরুপায় গাড়ি চলাইছি। আমরা সবাই গাড়ি চলাই, শ্রমিক জীবন। আমরা পেটের দায়ে বেড়ে আসি, কে বাড়ি যাইতে পাবো কি না পাবো কোনো নিশ্চয়তা নাই। আমরা সবাই, আমার হজরত বলছে যে আমরা পেটের দায়ে গরিব মানুষ, অনেক কিছু করতে পারি কিন্তু পারি না, আমাদের জায়গা নাই। তুহিন সাহেব আছেন, উনি আমাদের অভিভাবক, নীলফামারীর অভিভাবক, উনিও অনেক নির্যাতিত হয়েছে, আমরা সবাই দেখছি, আপনারা সবাই জানেন। জানেন কি না জানেন? যাই হোক, এরকম যাতে আগামী দিনে আর না হয়, আমরা সবাই একের সাথে থাকি, কাজ করব। কার কাজ করব? তুহিন ভাইয়ের কাজ করবো, লালিন ভাইয়ের কাজ করবো। আমি দেখছি নীল সংগ্রহীত, আমি অনেক ইয়াতে দেখছি মেদিনীপুরে ওনার মতো এখানে নেতৃত্ব বা ওনার মতো লোকজন যারা নীলফামারীতে স্বাধীন করছে কেউ আনতে পারেনি। উনি আমাদের মাঝে ছিল, উনি একজন অনেক মানুষের, অনেক লোকের কাজ করছে। সেই লোকটাকে আমরা এখন আবার নতুন করে পাইছি। ওনাকে আরো নীলফামারীবাসী হিসেবে আমরা আরো ভালো কাজ করতে চাই, ওনাকে আমি আরো ভালোভাবে দেখতে চাই। আপনারা কি দেখবেন না না দেখবেন? আমরা সবাই ওনার সাথে থাকবো। এবং আমাদের স্যার তুহিন স্যার আছে, উনি অত্যন্ত ভালো মানুষ, আপনারা সবাই জানেন, সবাই ভালো কিছু করবেন। এই যে আমাদের রোডে ঘাটে চলে মামলা আমাদের একটা টেরিয়নের বেসিক নেই, সব জায়গায় আছে স্যার, আমাদের এখানে নাই। আছে কি নাই বলেন? আমাদের অটোর আছে নাই, আপনি ট্রাকের দেখেন আছে, বাসের দেখেন আছে। কথায় কথায় আমাদের হুমকি দেয়, আমরা আর হুমকির মুখে চাই না। আমরা ওনার মাধ্যমে চাই আমাদের একটা টেরিয়ন বেসিক, আমরা একটা লাইসেন্সধারী, আমরা একটা শক্তিশালী অটো সিএনজি যারা আছে তারা আমরা সবাই চাই আমাদের একটা সংগঠন থাক, শক্তিশালী থাক, এবং আমাদের একটা অভিজ্ঞতা থাক, আমাদের পরিবারের মধ্যে একজন থাক। তুহিন ভাই থাকবে, লালিন ভাই থাকবে, জরুল ভাই যারা আছে তারা নীলফামারীতে অনেক নির্যাতিত হয়েছে, তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাবো, সবসময় আমাদেরকে সালাম শ্রদ্ধা জানাবো। আমরা এটাই চাই, গরিবের বন্ধু, হাত পা ফাটা গরিবের বাপ। উনি আমাদের অনেক অভিভাবক। আমি চাই আমার পক্ষ থেকে আমার সংগঠন চরুমির মোড় 1 নম্বর স্ট্যান্ড, 2 নম্বর গাছবাড়ি, 3 নম্বর আনন্দপুর, তারপরে হলো 5 মাথার মোড়, উকিলের মোড়, টেক্সটাইল, দারোয়ানি টেক্সটাইল, বাবরিজার, জাদুরহাট, ফুলের পাড়, ইপিজেড, ভবানীগঞ্জ, মানে পুরো শহরটাই আমরা সদরটা ওনাকে যেভাবে চাই আমরা সবাই ওনার পক্ষে কাজ করব, দল বল নির্বিশেষে কাজ করব। আপনারা কাজ করবেন কি না করবেন? বলবো মার্কা না আছে, কোনটা মার্কা? আরো জোরে তুহিন ভাইয়ার, লালিন ভাইয়ার, আরো হবে তারেক জিয়ার, ম্যাডাম জিয়ার, আরো হবে। আমরা সবাই ধানের শীষে ভোট দেবো এবং সবাই পরিবারের মধ্যে সবাই ধানের শীষকে ভোট দেবো। হযরত আলী বলছে 17 বছর ভোট দিতে পারেনি, ও একবার নিগাল কথাটা বলছে। আপনারা সবাই জানেন যে ভোটটা ও 2008 সাল থেকে ভোট দিতে পারে না। মন খুলে ভোট দেবো। কাকে ভোট দেবো? সবাই ভোট দেবো। এই ভোটটাকে কে আনতেছে? আরো জোরে ভোটটাকে খুব ভালোভাবে দিতে হবে এবং আমাদের গর্জনভাবে ভোটটা তুলতে হবে, ভোটের সাথে চলতে হবে। ভাই আমাদেরকে বলতে দেন, একটু বলতে দেন। এতগুলো লোক আছে আমাদের, দেখেন কম বেশি সবাই কিন্তু আমরা আপনাদের মুখের দিকে আসছি।
আপনারা দয়া করে আমাদের বিশেষ করে স্ট্যান্ডগুলোর সমস্যা দেখবেন এবং সবাইকে দেখবেন। আপনি আমাদের অভিভাবক, আমরা চাই যে দীর্ঘদিন আমাদের কিন্তু কেউ ছিল না, বুঝছেন, পাশে আপনি আমাদের পাশে আছেন, আপনারা একটু দেখবেন। আপনার কাছে বিশেষ আমাদের অনুরোধ, সবার পক্ষ থেকে আমি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য আদাব। ধন্যবাদ। আমার বক্তব্য রাখলাম। ধন্যবাদ। এরপরে যে অত্যন্ত চমৎকার